হাল ছেড়ো না বন্ধু, কণ্ঠ ছাড়ো জোরে। না, কণ্ঠ না ছাড়লেও চলবে, কিন্তু হালটাও ছাড়া যাবে না। এবং কণ্ঠ জোরে না ছেড়ে জোরদার অনুশীলন করো। মোহনবাগানের অনুশীলন যখন শেষ হলো, কিছুটা এমনই প্রতীকী দৃশ্য ধরা পড়লো আমাদের ক্যামেরায়। যখন অনুশীলন শেষে টম অলরেড বসেছিলেন ক্লান্ত হয়ে, এক প্রকার শুয়েই পড়েছেন বলতে পারেন। সেই সময় এগিয়ে এলেন জেসন কামিংস। অনেকক্ষণ কথা বললেন, চার্জ আপ করলেন এবং তারপর বন্ধু টমকে নিয়ে সোজা চলে গেলেন ড্রেসিং রুমে। আকাশবাণী কলকাতা, শুরু হচ্ছে মহিলা মহল। উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রৌনক এবং এই মুহূর্তে রয়েছি মোহনবাগান ক্লাবে। সামনেই ডার্বি এবং সেই ডুরান্ড কাপের ডার্বি ম্যাচ নিয়ে কী আপডেটস রয়েছে সেসব তো জানাবো, কিন্তু তার আগে এই দৃশ্যটা নিয়ে মনে হলো ভিডিওটা করা খুব দরকার। তার কারণ আমরা গত কয়েক মৌসুম ধরেই বলে আসছি, মোহনবাগান হলো সুখী পরিবার, আর সেই সুখী পরিবারে কেউ যদি দুঃখী থাকে তাকেও সুখী করার দায়িত্বটা তার সতীর্থদের, তার বন্ধুদের, এক প্রকার বলা চলে তাদের দাদা ভাইদের। আর সেই দৃশ্যই আমরা দেখলাম অনুশীলনে একেবারে শেষে। তাই অনুশীলনের শুরু থেকে মাঝখান পর্যন্ত কি হলো সেটা এবার বলবো। আপনারা হেডলাইন থেকে বুঝতে পারছেন, দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিংস, জেমি ম্যাকলারেন। আপনাদেরও নজর যাদের দিকে, আপনাদের প্রশ্ন যাদেরকে নিয়ে আমাদের প্রত্যেকটি ভিডিওতে আসে, তাদের নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। কি সেই আলোচনা? সেই আলোচনা হচ্ছে কোচ হোসে মলিনা তার ত্রিফলা অস্ত্র, সেই অস্ত্র পাওয়ার পর শান দিচ্ছেন জোরদার, এবং সেই শান দেওয়ায় কিন্তু কোনো রকম খামতি থাকছে না। হাতে এখনও দুটো অনুশীলন রয়েছে এবং তারপর সেই ডার্বি, সেই মহারণ। তার আগে যেটা আমরা দেখতে পেলাম, যে আপনারা ইতিমধ্যেই দেখেছেন যে ডুরান্ড কাপের গ্রুপ পর্যায়ের ম্যাচে যখন একদিকে জেমি ম্যাকলারেন এবং জেসন কামিংস একটা কিংবা দুটো সেশন অনুশীলন করে তারা চলে এসেছিলেন খেলতে এবং নেমেছেন, গোলও করেছেন, অ্যাসিস্টও করেছেন। দিমিত্রি পেত্রাতোস কিন্তু ম্যাচের ঠিক আগের দিন এসেছিলেন বলে তাকে একটা অনুশীলন দেখি নামানো হয়নি। তাই সমর্থকদের অনেকটাই আশা দিমিকে নিয়ে। সেই দিমিকে কিন্তু দেখে নেওয়া হচ্ছে এই মোহনবাগানের অনুশীলনে, এবং যেটা আমরা দেখতে পেলাম, কখনো কখনো দিমির সঙ্গে জুটি বাঁধছেন জেমি, আবার জেমির সঙ্গে জুটি বাঁধছেন কামিংস, আবার কামিংসের সঙ্গে জুটি বাঁধছেন দিমি, আবার কখনো তিনজনে একসঙ্গে আলোচনা করে নিচ্ছেন কিভাবে সমর্থকদের মুখে হাসি ফোটানো যেতে পারে এই বাংলার বড় ম্যাচের পর। আর সেই দৃশ্যই কিন্তু দেখা গেল আজ মোহনবাগানের অনুশীলনে, যদিও ক্লোজ ডোর অনুশীলন ছিল, এবং সেই অনুশীলনের ভিডিও আমরা আপনাদের দেখাতে না পারলেও কী হচ্ছিল সেটা অবশ্যই একটু ছোট করে জানিয়ে দিই। যে মোহনবাগানের যে অনুশীলন হয় সেই চিরাচরিত অনুশীলনই দেখা গেল, যেখানে প্রথমে যে শারীরিক চর্চা হয়, যে স্ট্রেচিং হয়, ড্রিলস হয়, সেসবের পর আজ কিন্তু দীর্ঘক্ষণ সিচুয়েশন প্র্যাকটিস হলো, এবং সেই সিচুয়েশন প্র্যাকটিসেই দেখা গেল যে দিমি জেমিদের কাল ঘাম ছুটিয়ে দিচ্ছেন কোচ হোসে মলিনা, এবং কোচ হোসে মলিনার মুখে কিন্তু বিন্দুমাত্র হাসি নেই। হ্যাঁ, সমর্থকদের সামনে যখন এলেন তখন নিজের থেকেই জয় মোহনবাগান বলে হেসে উঠলেন, কিন্তু যতক্ষণ অনুশীলন হলো এবং অনুশীলন শেষেও দেখা গেল তার মুখ খুব গম্ভীর, এবং তার সহকারী কোচদের সঙ্গে দীর্ঘক্ষণ কথাও বললেন। তারপর সব শেষে অনুশীলন যখন শেষ হয়ে গেছে তার অনেকক্ষণ পর তিনি মাঠ ছেড়ে বেরোলেন। এবং এর পাশাপাশি এটাও বলে রাখা ভালো, অন্যান্য দিন এই দৃশ্য দেখা যায় না, যেটা আজকে দেখতে পেলাম সেটা হচ্ছে যে অনুশীলন শুরুর আধ ঘন্টা থেকে 40 মিনিট পর কিন্তু কোচ হোসে মলিনা প্রত্যেকটি ফুটবলারকে ডেকে নেন, অর্থাৎ তার আগে থেকে কিন্তু শুরু হয়ে গেছিলো সিচুয়েশন প্র্যাকটিস। সেই প্র্যাকটিস দেখে যা তিনি নোট করেছিলেন সেগুলোই কিন্তু ধরে প্রত্যেকটি ফুটবলারকে বুঝিয়ে দিলেন, এবং বুঝিয়ে দিলেন যে তাদের কোন জায়গাটায় পরিবর্তন করতে হবে, কোন জায়গাটা নিজেদেরকে আরও উন্নত করতে হবে। আর তারপরে কিন্তু বেশ কিছুটা পরিবর্তন আমরা দেখলাম এই দিমি, জেমি এবং কামিংসদের। এবং যেহেতু টম অলরেড দিয়ে শুরু করেছি, তাই টম অলরেডের আপডেটটা দিয়ে এই ভিডিও শেষ করবো। সে হচ্ছে টম অলরেড, যেটা আপনারা ইতিমধ্যেই শুনেছেন যে টম অলরেড গতকাল কিছুটা খুঁড়িয়ে বেরিয়েছিলেন। সবাই মনে করছিলেন যে চোট সম্ভবত, কিন্তু আমরা গতকালও বলেছি টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজকে নিয়েই কিন্তু রক্ষণভাগ সাজাবেন কোচ হোসে মলিনা। আর সেটাই কিন্তু আজকেও দেখা গেল। পুরো অনুশীলনটা কিন্তু টম অলরেড এবং আলবার্তো রড্রিগেজ একসঙ্গে জুটি বেঁধে অনুশীলন করলেন, পুরো সিচুয়েশন প্র্যাকটিস তাদেরকে একসঙ্গে দেখা গেল। এবং টম অলরেড যেহেতু গতকাল কিছুটা হয়তো টান লেগেছিল বা সম্ভবত পায়ে কোনো রকম একটু অস্বস্তি হচ্ছিল, তাই খুঁড়িয়ে বেরিয়েছিলেন গতকাল, যদিও খুব একটা সিরিয়াস কিছু ছিল না, তাই গতকাল সেটা মেনশন করিনি। এবং সেটাই আজকে দেখা গেল, অনুশীলন শেষে তিনি অবশ্যই একটু বসেছিলেন, হাঁপিয়ে গেছেন, এক্সস্ট হয়ে গেছেন, কারণ টানা 2 ঘন্টার অনুশীলন। তারপর বন্ধু কামিংস, যেটা বললাম, বন্ধু কামিংস বললেন হাল ছেড়ো না বন্ধু। তারপর দুজনে উঠে
ড্রেসিং রুমে গেলেন এবং ড্রেসিং রুম থেকে বেরিয়ে যখন রেডি হয়ে টিম হোটেলের দিকে যাচ্ছেন, তখনও সমর্থকরা যখন তাকে জিজ্ঞাসা করছিল বা সমর্থকরা তার কাছে আবদার করছিল, তখন তিনি কিন্তু থামস আপ করেছেন। তিনি জানিয়েছেন যে ডার্বির পর কথা হবে। টম হল্যান্ড কিন্তু এটা বলে গেলেন যে যখন সমর্থকরা বলছেন সেলফি তুলতে চাই, আপনার সাথে একটু কথা বলতে চাই, টম হল্যান্ড বললেন আফটার দ্য ডার্বি। অর্থাৎ ডার্বিকে নিয়ে যে একটা চাপা উত্তেজনা আছে মোহনবাগানের শিবিরে, সেটা কিন্তু স্পষ্টতই পরিষ্কার। এবং খেলোয়াড়রাও কিন্তু এত সমর্থকদের আবদারের পরেও খুব কম সংখ্যক সেলফি তুলে তারা চলে যাচ্ছেন অনুশীলনে, এবং কোনো রকম কথাও তারা কিন্তু বলতে এই মুহূর্তে রাজি নন। তারা শুধু বলছেন যা কথা হবে ডার্বির পর। অর্থাৎ কথাটা হয়তো তারা ওই যুব ভারতী ক্রীড়াঙ্গনে সন্ধ্যে 7টায় দিতে চাইছেন সকলকে। এই ছিল আপনাদের দিনি জেমি কামিংস ত্রিফলার শান দেওয়ার গল্প, এবং তার সঙ্গে হাল ছেড়ো না বন্ধু। হাল তো নিশ্চয়ই ছাড়বেন না টম হল্যান্ড, আপনারাও হাল ছাড়বেন না। আসুন, দেখুন এবং উপভোগ করুন কলকাতা ডার্বি ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।